সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিতেছেন, বক্তৃতা করতেছেন। এক গ্রাম্য সাহাবী, নাম হলো যুল খুওয়াইসির। যুল খুওয়াইসির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছেন। সে আল্লাহর নবীকে একাধিকবার প্রশ্ন করছে। বুখারী শরীফের 3688 নম্বর হাদিস, যেটা আমি বলতেছি। যুল খুওয়াইসির তিনবার প্রশ্ন করছে আল্লাহ রাসূলকে, একাধিকবার প্রশ্ন করছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতাকালে তাকে উত্তর দেননি। প্রশ্ন কি করছে? হযরত আনাস বলেন, أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة فقال رسول الله صلى الله عليه وسلم ما أعددت لها فقال لا شيء إلا أني أحب الله ورسوله। নবীজির সাহাবী হযরত আনাস, আল্লাহ রাসূলের সাহাবী, 10 বছরের খাদেম হযরত আনাস, তিনি বলেন, একদিন এক গ্রাম্য ব্যক্তি সরকার দো আলমের মজলিসে আগমন করেছে। আল্লাহ রাসূলকে বারবার প্রশ্ন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বক্তৃতা করতেছিলেন। বক্তৃতা করার পরে মসজিদ থেকে বের হয়েছে। বের হওয়া মাত্র ওই সাহাবীকে খুঁজতেছে, ওই যে সাহাবী যে আমাকে প্রশ্ন করছিল সে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ে তার হাত ধরেছেন। তাকে ধরে বলতেছে, তুমি কি প্রশ্ন করেছিলা? সে বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন সংঘটিত হবে। সুবহানাল্লাহ বলেন। সরকার দো আলম নবী বলেন, মা আদাত্তা লাহা, হে আমার সাহাবী, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আমিও জানি না। সুবহানাল্লাহ বলেন না। কিয়ামত কখন সংঘটিত হবে এটা জানার বিষয় না। কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করতেছো এটা জানার বিষয়। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কখন সংঘটিত হবে, আমি যখন মৃত্যুবরণ করব, এটাই আমার কিয়ামত। এটা হলো কিয়ামত সুগরা, ছোট কিয়ামত। আবার যখন সারা দুনিয়া ইসরাফিল সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে ধ্বংস হবে, এটা হবে বড় কিয়ামত। ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জিজ্ঞেস করছেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? মানে তাকে বোঝাচ্ছে, আমার প্রিয় সাহাবী, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে এটা মূল উদ্দেশ্য না, বরং কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো এটাই হলো মূল উদ্দেশ্য। অন্য রিওয়ায়াতে আসছে, এই সাহাবী বলে, লা বিশাইআ লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। এই সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমি তো তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করিনি। আমার এমন কোনো নামাজও বেশি নেই, এমন কোনো রোজাও নেই, এমন কোনো দান খায়রাতও নেই। যে আমলগুলো আমি করেছি সেগুলোর উপরে আমি এত আশা রাখতে পারি না। তবে আমি আশা রাখি একটা আমল নিয়ে, এটা হলো আমার দিল থেকে, অন্তর দিয়ে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যেন এই সাহাবী শুধু তার পক্ষ থেকে প্রশ্ন করে নাই, কিয়ামত পর্যন্ত আলেমওয়ালা প্রত্যেকটা উম্মতের পক্ষ থেকে যেন প্রশ্ন করছে, আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি তাহলে আমার কি হবে? আমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি আমাদের কি প্রতিদান হবে? সরকার দো আলম নবী এই কথা বলেন নাই যে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো,
তাই তুমি আমার সঙ্গে থাকবে, এই কথা বলেন নাই। সরকার তো আলম নবী কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে সুসংবাদ দিয়েছে, আনতা মা'মান আহাবাবতা, উম্মত তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি তাহলে আমার হাসর কার সাথে হবে বলেন? আল্লাহ রাসূলের সাথে হবে। আমি যদি উলামায়ে কেরামদেরকে ভালোবাসি তাহলে আমার হাসর হবে উলামায়ে কেরামদের সাথে। আমি যদি তালেবুল ইলম মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি তাহলে আমার হাসর হবে ছাত্রদের সাথে। আমি যদি নেককারদেরকে ভালোবাসি তাহলে আমার হাসর হবে নেককারদের সাথে। বর্ণনাকারী হযরত আনাস এই হাদিস শুনে উনি বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহনা বিহাযা। হযরত আনাস বলেন, নবীজির এই বক্তব্যের মাধ্যমে আমরা এমন খুশি হয়েছি, ইতিপূর্বে এমন খুশি আমরা কখনো হই নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস বলে, আমি তো আল্লাহ রাসূলকেও ভালোবাসি, আবু বকরকেও ভালোবাসি, ওমরকেও ভালোবাসি। হযরত আনাস বলেন, ওয়া ইন্নী আরজু আন আকুনা মাআহুম। নবীজির সাহাবী আনাস বলে, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, এই জন্য আমি আশা রাখি আমার হাসর হবে তাদের সাথে। সুবহানাল্লাহ বলেন না? হযরত আনাস আরো বলেন, ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম, যদিও আমি আল্লাহ রাসূলের মতো আমল করতে পারি না, যদিও আমার আমল আবু বকরের মতো নয়, যদিও আমার আমল ওমরের মতো নয়, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি আশা রাখি আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ।